আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনন্ত প্রতিভার জ্বলন্ত উদাহরণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জাতীয় মেধায় মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় কততম তুমি? ১৭৪ আর তুমি? ১৭৩ এই ১৭৩-৭৪, মাশাআল্লাহ। তোমার নাম কি? মালিহা জান্নাত। তোমার নাম? মুমতাহিনা মাহনাজ। মালিহা, তুমি কোন কলেজ? আমি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে পড়ি। তুমি? আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। কোন আইডিয়াল? মতিঝিল। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভেরি গুড। পরিচয় কি এখানে এসে হলো? না, আগে অনলাইনে কথা হয়েছিল। অনলাইনে চান্স পাওয়ার পরে? এখন প্রশ্ন হচ্ছে, এই যে চান্স পেলা ৭৩, ৭৪, ১০০, পড়ছো কিভাবে তোমরা? পড়াশোনাটা তো এইচএসসির আগে থেকে পড়াশোনা শুরু করতে হয়েছে অবশ্যই। মেডিকেলে যেহেতু অনেক কঠিন একটা জার্নি। তো এই জার্নিটা সহজ হয়েছে কিভাবে? কিভাবে পড়ছো, পরিশ্রম করছো কিভাবে? এটার জন্য তো অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়েছে, পাশাপাশি আমাদেরকে অনেক বই মেথড ফলো করে করতে হয়েছে। এই পড়াশোনার প্রস্তুতিটা তুমি কখন থেকে নিয়েছিলা? আমি ওই সেকেন্ড ইয়ারের মাঝামাঝি এরকম থেকে। কি পড়ছো? মূল বইয়ের পাশাপাশি মেডিকেলের জন্য জয়কুলির যে মিডি ইংলিশটা ছিল, তো সেইটা অনেক বেশি হেল্পফুল ছিল। মিড ইংলিশ বইটা? জি জি জি। ওখানে গ্রামার, তারপর হচ্ছে বিভিন্ন রুলস একেবারে শর্টকাটে অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল। বিসিএস কোশ্চেনগুলো ঠিকমতো ছিল, তো ওগুলো অনেক আগে থেকে আমি এইচএসের আগে থেকেই সলভ করছিলাম, তো এটা অনেক বেশি হেল্পফুল ছিল। মিড ইংলিশটা? জি জি জি। মাশাআল্লাহ। এবং এখানে একটু কথা বলি, যারা মেধা তালিকায় চান্স পায়, চান্স তো সবাই পায়, ফেল করে আদার্স, কিন্তু মাত্র সিট তো 200 কত ঢাকা মেডিকেলে? 225, কিন্তু মাত্র তো চান্স পাই 5000 সারা বাংলাদেশে, পরীক্ষা দিতে তো লাখের উপরে। তো আমার প্রশ্ন হচ্ছে, ইংলিশ এবং জিকেটাই তো ফ্যাক্ট করে চান্স পাওয়ার ক্ষেত্রে, রাইট অর রং? জি জি জি। তো ইংলিশটা তুমি জয়কলি থেকে পড়ছিলা। জি। তোমার কাছে যাই, তোমার পাশে 173, তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলা? মেডিকেলের জন্য প্রস্তুতিটা অবশ্যই মূল বই বেসড, সবসময় মূল বইয়ের উপরে ফোকাস রাখতে হয়, প্লাস শর্ট ট্রিক্সের জন্য কিছু আদার্স বই দেখতে হয়। তাই তো তুমি, তোমার কি ইচ্ছাই ছিল মেডিকেল না অন্যটা? আমার ইচ্ছা, আসলে আমি একটু কনফিউজড ছিলাম, দোদুল্যমান ছিলাম যে আসলে কোন দিকে যাব। এই কারণ একাডেমিক আসলে আমার মোটামুটি ক্লিয়ার ছিল, তো আমি ওই সময় আসলে জয়কলির বুয়েট পদার্থবিজ্ঞান এটা সলভ করতাম। তুমি মেডিকেলের মানুষ, বুয়েট পদার্থ কেন পড়ছো? কারণ আমরা বাসায় পড়তাম, একজন হোম টিউটার ছিলেন, উনি বুয়েটের স্টুডেন্ট ছিলেন, তো ভাই আর কি আমাদেরকে বলছিলেন যে এটা সলভ করে রাখো, এটা খুব ভালো জয়কলির এই সিরিজটা, যে বুয়েট সিরিজ। মানে তখন তোমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং? সবসময় আসলে আমি একটু কনফিউজড ছিলাম আসলে যে ইঞ্জিনিয়ারিং না মেডিকেল। তো মূল বইয়ে ঠিক মতো পড়তাম, আর ওই পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমি বুয়েট পদার্থবিজ্ঞান এটা সলভ করছিলাম। তাই বইটা কেমন লেগেছে তোমার চোখে? আমার মনে হয় যে বইটা খুব সুন্দরভাবে গোছানো, কারণ সব বুয়েটের পাশাপাশি বাকি যে কুয়েট সিকের বুয়েট আগে ছিল, ওই কোশ্চেনগুলো ঠিক মতো দেওয়া, টাইপ ওয়াইজ ভাগ করা, এবং যেখানে প্রয়োজন সেখানে শর্ট ট্রিক্স দেওয়া আছে। মানে একটা, যদি কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চায় তার জন্য একটা পারফেক্ট বই। গুড, এটা খুব ভালো লাগছে। তুমি মেডিকেলে চান্স পাইছো, আলহামদুলিল্লাহ, বুয়েটের বইটা পড়ছো, এবং সবথেকে বড় কথাটা হচ্ছে আসলে প্রস্তুতি নিতে হবে। এবং আই অ্যাম ইটিং রাইস, এটা তো আর মাস্টার্সে যে আই আর ইটিং রাইস হয় না, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে পারে, বাট মূল থিম তো একই থাকে। ইয়েস আর নট? সো লাস্ট যে প্রশ্ন, জুনিয়র যারা আছে, অনুজ যারা আছে, যাদের উদ্দেশ্যে, যারা চান্স পেতে চায়, তাদের উদ্দেশ্যে তোমাদের মতামত কে দেয়? প্রথমে আমি 73-এর কাছে যাচ্ছি, কি করবে তারা? সততার সাথে পড়াশোনা করা, যে নিজের প্রতি সৎ থাকে, যে আমি পড়াশোনা করতেছি, যদি ঠিক মতো পড়াশোনা করা হয় কোথাও না কোথাও নিশ্চয়ই হয়ে যাবে, আল্লাহ অবশ্যই সব সততার রিওয়ার্ড দেয়। আর হ্যাঁ, তোমার পরামর্শ? আমার পরামর্শ অবশ্যই থাকবে যে এখন থেকে একদমই সময় নষ্ট করা যাবে না, আর মূল বইয়ে একদমই বেশি ফোকাস করে পড়তে হবে। আর পাশাপাশি আমি যেভাবে এইচএসের আগে থেকেই মিডি ইংলিশটা পড়েছিলাম, জয়কলির, হ্যাঁ, তোমরাও আগে থেকেই পড়ে রাখো, তাহলে অনেক বেশি হেল্পফুল হবে। মানে কোন বইটা আরেকবার বলো তো? মিডি ইংলিশ জয়কলির পড়েছিলাম। এই বইটা ওরা কখন থেকে, এখন থেকেই পড়বে? হ্যাঁ, এইচএসের আগে থেকেই আমি পড়েছিলাম, তো তোমরাও সেইভাবে পড়তে পারো। আর ইনশাল্লাহ চান্স পাবে। দেশবাসীর উদ্দেশ্যে তোমাদের দুজনের মতামত কি হবে? আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমরা অনেক ভালো ডাক্তার হতে পারি, একজন মানবিক ডাক্তার হতে পারি, পৃথিবীর সেরা ডাক্তার হতে পারি, আর এই তো মানুষ সেবা নিজেকে নিয়োজিত যেন করতে পারি। তুমি কি বলবা? এটাই, যে সবাই যেন আমাদের দোয়া করে, যেন একজন ভালো ডাক্তারের পাশাপাশি একজন ভালো মানুষ হতে পারি, মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। দোয়া আশীর্বাদ, থ্যাংক ইউ।